নিতু শুধুই আমার মৃত্যুরে না পারলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। প্রতি নিঃশ্বাসে নাম তোমার। শুধু তুফানের মতো চেহারা থাকলেই তুফান হওয়া যায় না। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। ভাবছিলাম আমার অনেক কষ্ট হইল, ওর কথা তো আমার মনেই পড়ে না। মনে না পড়লে ভালো কথা, আর মনে পড়ার মতো তো কিছু হয় নাই, তাই না? কত আইবো আর যাইবো। প্রতি নিঃশ্বাসে নাম তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখবেন খান সাহেব মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারের মোড় ঘুরানো 3 ব্লকবাস্টার প্রিয়তমা, তুফান এবং বরবাদ সিনেমার ডায়লগ ডেলিভারিতে কোন সিনেমার ডায়লগগুলো সবচেয়ে বেশি সেরা। আপনার ছেলে একটা জানোয়ার। তো চলুন দেখে যাক এই 3 সিনেমার অস্থির অ্যাটিটিউড এবং ইমোশনাল ডায়লগগুলো। এই সময় কম, শুরু করো। তো বন্ধুরা, আমাদের লিস্টে শুরুতেই দেখবেন রিসেন্টলি মুক্তি পাওয়া বরবাদ সিনেমার ভাইরাল একটি ডায়লগ, নিতু শুধুই আমার। নিতু শুধুই আমার মৃত্যুরে না পারলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। প্রতি নিঃশ্বাসে নাম। হ্যাঁ, বর্তমানে এই ডায়লগটি টিকটকের পরেও কাঁপাচ্ছে। নিতু শুধুই আমার মৃত্যুরে না পারলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। প্রতি নিঃশ্বাসে নাম। তাছাড়া বরবাদ সিনেমার ট্রেন্ডিং এ থাকা আলোচিত এই ডায়লগটি তো না বললেই নয়। এই জিল্লা মালদে এই ডায়লগটি নিয়ে আর কি বলো ভাই, যেখানে যাই সেখানে শুনি এই সিল্লু মালদে। আর এদিকে টিকটকে তো ভাই টোকার আগেই ভয় করে, কখন জানিস শুনি। এই জিল্লা মালদে। শুধু তুফানের মতো চেহারা থাকলেই তুফান হওয়া যায় না। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। হ্যাঁ, এটি হচ্ছে 2024 সালে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের বহুল আলোচিত আইকনিক তুফান সিনেমার অ্যাটিটিউডে ভরা একটি ডায়লগ। তাছাড়াও তুফান সিনেমার শাকিব খানের এই ডায়লগটি তো পুরোই মাথা নষ্ট। আমার লাইফে কম বলে কিছু নাই, আমার লাইফে শুধু তুফান হবে, তুফান। আমি জমিনে থাকতে চাই না, আসমানে উঠতে চাই। আমার সাথে যে আসমানে উঠতে না পারবে ওরে তো আমি জমিনে গাইতে পারবো। এবং এছাড়াও তুফান সিনেমার টিজারে শাকিব খানের এই গাও সিরে ওঠা ডায়লগটি এখনো সকল সাকিবিয়ানদের মনে দাগ কেটে আছে। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে, তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারবে না। আসলে সত্যি কথা বলতে তুফান সিনেমার প্রত্যেকটি ডায়লগ এবং ডেলিভারি গুলোই ছিল একদম গুজবাম্প দেওয়ার মতো। তুফান পোষ মানে না, পোষ মানায়। এই বাধা দে, বাইরে দিয়ে উদ্বোধন করি। এরপর রয়েছে খান সাহেবের 2023 সালে মুক্তি পাওয়া আলোচিত প্রিয়তমা সিনেমার একটি ডায়লগ। হ্যাঁ, অনেক পোলা দেখছি মামা, স্যাকা খায় পুরাই নষ্ট হয়ে গেছে। এদিক দিয়ে আমি অনেক না ওর কথা আমার মনে পড়ে না, ওর জন্য কোনো কষ্ট হয়। আরে বেটা, আমি তো স্যাকা খায় নেশাই ছেড়ে দিছি। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা। হ্যাঁ, প্রিয়তমা সিনেমার প্রত্যেকটি ইমোশনাল ডায়লগই দর্শকদের মনে এখনো আলাদা করে দাগ কেটে আছে। হায় রে বেঈমান, গত 6টা মাস কোথায় কোথায় না খুঁজেছি আমি তোকে। দেখ দেখ এই 6 মাসে কি অবস্থা হয়েছে। তো সিনেমা দেখে আসা যাক প্রিয়তমা সিনেমার আরো একটি ইমোশনাল ডায়লগ। আসলে প্রিয়তমা মুভির শেষ দৃশ্য যে কতটা কষ্টের তা একমাত্র যারা এই মুভিটি দেখেছেন তারাই শুধু বলতে পারবেন। ভাবছিলাম আমার অনেক কষ্ট হইল, ওর কথা তো আমার মনেই পড়ে না। মনে না পড়লে ভালো কথা, আর মনে পড়ার মতো তো কিছু হয় নাই, তাই না? কত আইবো আর যাইবো। প্রতি নিঃশ্বাসে নাম তো
তো গাইস খান সাহেবের এই 3 ব্লকবাস্টার সিনেমার মধ্যে কোন সিনেমাটির ডায়লগ আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। তো আজ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।